আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম পুর ভরা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি রোনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি আগে থেকে দুটো ডিম ভেঙে রেখেছিলাম, ডিম দুটো দিয়ে দিব। এখন আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমার ফেটিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। আমি আবারও একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে ডিম আর ময়দা মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমার মনে হয়েছে যে ময়দার পরিমাণ একটু কম হয়েছে, সেজন্য আবারও আমি 1/2 কাপ ময়দা এখানে দিয়ে নিলাম। এখন আমি ভালো করে মেখে সফট একটা ডো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি ডোটা মেখে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এর ফাঁকে আমি যে পুরটা দিব সেটা রেডি করে নিব। আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। কিছু কাজু বাদাম আমি ভেজে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি কিছু নারকেল কুচি দিয়ে দিব। চাল আর ডাল ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। আমি এখন ভালো করে এগুলো ব্লেন্ড করে নিব। দেখুন বন্ধুরা, আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। আমি এখন একটা বাটিতে ঢেলে নিব। দেখুন এরকম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিয়েছি। এখন আমি আবারও ময়দাটা ভালো করে একটু মেখে নিব। এরপর আমি ছোট একটা গোলা বানিয়ে নিয়ে তারপর এটা দিয়ে একটা ছোট সাইজে রুটি বেলে নিব। দেখুন বন্ধুরা, রুটিটা আমার বেলে নেওয়া শেষ। এখন আমি হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মেখে এভাবে একটা রোল বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এভাবে আমি একটা ভাঁজ দিয়ে নিব, তারপর এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা রোল বানিয়ে নিব। এখন আমি এখানে একটা বোতলে ছিবি নিব, তারপর এটা মাঝখানে দিয়ে দিব। এভাবে মুড়িয়ে আমি একটা ডিজাইন করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিয়েছি। আর খুব সহজেই এভাবে ডিজাইন করে নেওয়া যায়। এখন আমি এখানে একটা চিমটা নিয়ে এভাবে ডিজাইন করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমার ডিজাইন করে নেওয়া শেষ। এখন আমি মাঝখান থেকে বোতলের ছিবিটা খুলে নিব।
একই নিয়মে একইভাবে সবগুলো আমি ডিজাইন করে নিয়েছি। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিব। এরপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল যখন হালকা গরম হবে তখন আমি সবগুলো এখানে দিয়ে দিব। আমি একবারে সবগুলো ভেজে নিব। এক পাশে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিব, অন্য পাশেও ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া শেষ। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এখানে মধু দিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এটা খেতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।